আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি স্টেপ বাই স্টেপ কালি লিনাক্স সেটআপ গাইড নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার পিসিতে কালি লিনাক্স ডাউনলোড দিবেন এবং আপনার পেন ড্রাইভ অথবা যদি আপনার পেন ড্রাইভ না থাকে তাহলে মেমোরি কার্ড এইটাকে কিভাবে বুটেবল করবেন কালি লিনাক্স সেটআপ দেওয়ার জন্য, এবং কি সেটআপ দেওয়ার বুটেবল করার আগে যেই কাজটা করা জরুরি সেটা হলো আপনার ডিভাইস ড্রাইভার পার্টিশন চেক করা যে এটা কোন পার্টিশনে আছে, তারপর আপনার স্টেপ বাই স্টেপ সেটআপ শুরু করা। তো বন্ধুরা, আপনি যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমে আমাদের দুইটা সফটওয়্যার প্রয়োজন হবে, একটা হলো কালি লিনাক্স আর দ্বিতীয়টি হলো এই পেন ড্রাইভ বা মেমোরি কার্ডকে বুটেবল করার জন্য একটি বুটেবল সফটওয়্যার। এখানে অসংখ্য সফটওয়্যার আছে, আপনার যেটা জানা থাকে বা ভালো লাগে ওইটা দিয়ে করবেন, আর যদি একবারেই না জানেন তাহলে আজকে আমি যেই সফটওয়্যারটি দিয়ে আপনার বুটেবল করব সেটার জন্য আপনার কম্পিউটারে প্রথমবার যখন বুটেবল করতে যাবেন আপনার ইন্টারনেট কানেকশনটা প্রয়োজন। আপনার যদি ওয়াইফাই না থাকে আপনার মোবাইলের হটস্পট অন করেও আপনি বুটেবল করার ক্ষেত্রে আপনার নেটটা বা ইন্টারনেটটা অন করে নেবেন, কারণ আপনার কিছু ফাইল আছে যেটা লিনাক্সের জন্য বুটেবল করতে আপনার প্রয়োজন পড়বে। তাছাড়া এমনি উইন্ডোজ বুটেবল করতে সাধারণত ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা, চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখাই কিভাবে আপনি কালি লিনাক্স ডাউনলোড করবেন এবং সেটআপ দিবেন এবং আপনার পেন ড্রাইভ বা মাইক্রো এসডি কার্ডকে বুটেবল করবেন। তো বন্ধুরা, কালি লিনাক্স সেটআপ দেওয়ার আগে আমাদের প্রথমে প্রয়োজন হবে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল। সেটা ডাউনলোড করার জন্য ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আপনি চলে যাবেন যে কোনো ব্রাউজারে, গুগল ক্রোমে আমি চলে আসছি, এখানে লিখব কালি লিনাক্স, লিখে ইন্টার প্রেস করব, তারপর প্রথমে যে লিঙ্কটা আসবে ওটাতে চলে যাবেন। দেখুন, এটা হলো কালি লিনাক্সের অফিসিয়াল সাইট। অফিসিয়াল সাইট ছাড়া আপনারা ডাউনলোড করবেন না, এটা রিস্ক থাকতে পারে। তারপর এখানে দেখুন ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পরে এখানে দেখুন, এখানে কালি লিনাক্স ডাউনলোডের অনেক ভেরিয়েন্ট পাবেন। যদি আপনি ভার্চুয়াল বক্স ব্যবহার করেন তাহলে এখান থেকে এটা ডাউনলোড করবেন, আর যদি আপনি সরাসরি আপনার মেইন হার্ড ড্রাইভে বা এসএসডিতে মেইন অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করতে চান তাহলে এইখানে ক্লিক করে ডাউনলোড করবেন। এটা এই আপনার সবার জন্য রিকমেন্ডেড। আর এটা হলো যদি আপনার সিস্টেমটি আর্ম কম্পিউটারের আর্ম প্রসেসর দিয়ে আর কি বিল্ড করা থাকে ল্যাপটপ বা ডেস্কটপ, তখন এখানে ক্লিক করবেন। আর এটা হলো কালি লিনাক্স মোবাইল, আপনি যদি আপনার অ্যান্ড্রয়েডে কালি লিনাক্স সেটআপ দিতে চান তাহলে এখান থেকে এটা ডাউনলোড করবেন। আর সাধারণত সব ইউজারদের জন্য এখান থেকে আপনি এখানে ডাউনলোড করবেন ক্লিক করে ইনস্টলার ইমেজ। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা কথা আছে, এখানে আছে 64 বিট, 32 বিট, অ্যাপেল সিলিকন। যদি আপনি অ্যাপেল সিলিকন মনে করেন ম্যাক পিসি, ম্যাকবুক বা এই আইম্যাকে আপনি ব্যবহার করতে চান তাহলে এখানে অ্যাপেল সিলিকন ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে দেবেন। এটা হলো মেন, আর এটা হলো উইকলি আপডেট। এটা হলো বন্ধুরা রিকমেন্ডেড ভার্সন, এটা আপনার 3 জিবির মতো জায়গা খায় অ্যাপেলের। আর এটা হলো নেট ইনস্টলার 32 বিট, 64 বিট। আমারটা যেহেতু 64 বিট আমি এখানে 64 বিটে ক্লিক করে ডাউনলোড করব। এখানে দেখুন বন্ধুরা 4টা অপশন আছে। উইকলি মানে এটা যদি আপনি দেন প্রতি সপ্তাহে আপনি নতুন নতুন যে আপডেটটা আসছে সাথে সাথে পেয়ে যাবেন লেটেস্ট আপডেট। আর এটা হলো রিকমেন্ডেড ভার্সন সবার জন্য। হ্যাকিং বা পার্টিশন টেস্টিংয়ের যাবতীয় টুলস না থাকলেও আর কি যেগুলো কমন ওই সফটওয়্যার বা ওই টুলগুলো দেওয়া আছে। আর এইটা দেখুন বরাবর যেটা আছে ইনক্লুড এভরি টুল, মানে একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার, পার্টিশন টেস্টার, একজন মনে করেন কোডিং করে, সবার জন্য আর কি তাদের কাজের জন্য যেই সফটওয়্যারগুলো টুলগুলো প্রয়োজন পড়ে একদম অল এভরিথিং এইটাতে আছে। কিন্তু এটার সাইজটা বড়, 10 জিবির উপরে, ডাউনলোড করতে একটু সময় লাগবে। আর এটা হলো নেট ইনস্টলার, এটা আপনার না দিলেই ভালো এইগুলা। এটা হলো রিকমেন্ডেড বেসিক রিকমেন্ডেড ভার্সন। তো এই রিকমেন্ডেড ভার্সনটা ব্যবহার করলে আস্তে আস্তে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি এভরিথিং টুল বা এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো আমি এই রিকমেন্ডেড ভার্সনটাই ক্লিক করে ডাউনলোড করে নেব। এখানে আছে সরাসরি ডাউনলোড, এটা হলো টরেন্ট থেকে ডাউনলোড। তো যে কোনো একটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু ডাউনলোড করেছি তাই আমি আর ডাউনলোড করলাম না। এখন আমাদের যেটা প্রয়োজন হবে এইটাকে বুটেবল করার জন্য আপনার পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডকে
বুটেবল বানানোর জন্য যেই সফটওয়্যারটা দরকার ওইটা এখন ডাউনলোড করব। এটা হলো রুফুস। দেখুন সাইটে চলে এসেছি। আসার পর এখানে দেখুন উইন্ডোজ 64 বিট স্ট্যান্ডার্ড, পোর্টেবল, 32 বিট, আর্ম বেস, আর এটা হলো বিটা। তো আমি এখান থেকে স্ট্যান্ডার্ড উইন্ডোজ 64 বিট এটা ডাউনলোড করব। আপনাদের পিসি যদি 32 বিট হয় তাহলে এখান থেকে এটা ডাউনলোড করবেন, x86 বন্ধুরা, রুফুস ডাউনলোড হওয়ার পর এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার মেমোরি কার্ডটি এইখানে আপনার কম্পিউটারে এই প্লাগ করে দেবেন। তারপর মেমোরি কার্ডটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যখন আপনার পেন ড্রাইভটা আপনি অ্যাড করবেন তখন এটা কিন্তু অটোমেটিকলি আপনার ডিভাইসটা নিয়ে নেবে। এটা হলো আমার 32 GB মেমোরি কার্ড, আমি কার্ড রিডারের মাধ্যমে এখানে আমার পিসিতে কানেক্ট করেছি। তারপর এখানে দেখুন আছে ডিস্ক বা আইওএস ইমেজ, এটাকে সিলেক্ট করে দিতে বলছে। এখানে ক্লিক করে যেখানে আপনি কালি লিনাক্স আইওএস ফাইলটা ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট করে দেবেন। দেখুন বন্ধু, আমরা কালি লিনাক্স আইওএস ফাইলটা সিলেক্ট করে দিয়েছি। এখানে একটা কথা আছে বন্ধুরা, এখানে দেখুন যে পার্টিশন এটা এমবিআর সিলেক্ট করা আছে। এখন আপনার যেই কম্পিউটার সি ড্রাইভে আপনি এসএসডিতে বা এইচডিডিতে আপনি কালি লিনাক্সটি সেট আপ করবেন, তো আপনার পার্টিশনটা জানতে হবে। যদি আপনার পার্টিশন দেখুন এখানে এমবিআর আছে, এখানে যদি আপনার দুইটা পার্টিশন অফ সিস্টেম থাকে, যারা নতুন তাদের বোঝার জন্য বলছি, এখানে যদি জিটিপি থাকে আপনার ডিভাইস ড্রাইভারটা যেটাতে আপনি উইন্ডোজ সেট আপ দেবেন, এখন যদি আপনি এমবিডিআর দিয়ে এখানে ক্লিক করে স্টার্টে ক্লিক করে আপনি বুটেবল করেন আপনার পেন ড্রাইভটা, পরবর্তীতে যখন আপনি এটা সেট আপ করতে যাবেন তখন দেখবেন আপনার সব কিছু চললেও আপনি যখন আপনার পার্টিশন সিলেক্ট করতে যাবেন এসএসডি হার্ড ডিস্ক কিছুই শো করবে না, এটা সমস্যা হবে। তো এটা আপনি কিভাবে চেক করবেন যে আপনার পার্টিশনটা এমবিআর নাকি জিটিপি? এটা করার জন্য আপনার উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 যেই পিসিতে আছেন, এটা উইন্ডোজ 10 বা 11 সেম কাজ করে। এখানে রাইট ক্লিক করবেন, করার পর ডিস্ক ম্যানেজমেন্ট এটা আছে। যদি আপনি পুরনো অপারেটিং সিস্টেম হয়ে থাকে উইন্ডোজ 7 বা আরও আগের, তখন আপনি সার্চ বারে গিয়ে ডিস্ক ম্যানেজমেন্ট লিখে এটাতে ক্লিক করবেন। করার পর এই যে দেখুন এটা আমার এসএসডি, যদি আপনি এসএসডি বা এই এইচডিডি যেটাই থাকুক ওইটা যেটাতে আপনি কালি লিনাক্স সেট আপ দেবেন সেটা আপনার ডিস্কের উপরে রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে আসবেন, ভলিউমে যাবেন, তারপর দেখুন যে পার্টিশন স্টাইল কোনটা আছে। আমার পার্টিশন স্টাইল জিপিটি। এখন যদি আমি এমবিআর দিয়ে বুটেবল করি তাহলে কিন্তু আমি অপারেটিং সিস্টেমটা সেট আপ দিতে পারবো না, এখানে আমাকে জিটিপি সিলেক্ট করে দিতে হবে। আপনারটা যে দেখবেন যে আপনি এখানে পার্টিশন স্টাইল কোনটা আছে, এটা দেখার পর ক্লোজ করে দিবেন। তারপর এখানে পার্টিশন স্টাইলে দেখুন জিটিপি এমবিআর দুটোই আছে। এখন যেহেতু আমার জিটিপি, আমি এমবিআর দেবো না, এটা জিটিপি করে দেব। তারপর স্টার্টে ক্লিক করলে আমার পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। এভাবে আপনি আপনার পেন ড্রাইভটা বুটেবল করে নেবেন। তো বন্ধুরা দেখুন আমাদের কালি লিনাক্স সেটআপ দেওয়ার উইন্ডোটা এখানে শো করছে। এটা তখনই শো করবে যখন আপনার বুটেবল পেন ড্রাইভটি আপনি পিসিতে কানেক্ট করার পর পিসিটা বা ল্যাপটপটা রিস্টার্ট দেবেন এবং আপনার বুট মেনু থেকে পেন ড্রাইভটা সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখুন এখানে আছে ইনস্টল, অ্যাডভান্স অপশন, এখানে অনেকগুলো আছে। তো আমরা সরাসরি গ্রাফিক্যাল ইনস্টলে যাব। তারপর এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করে দেবেন কোন ভাষাটা আপনি ব্যবহার করতে চান ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে। এখানে অনেকগুলো ভাষা আছে, তো আমরা ইংলিশ রেখে এখানে কন্টিনিউ ক্লিক করব। তারপর এটা হচ্ছে যে রিজিয়ন, সিলেক্ট ইউর লোকেশন, আপনি কোথায় থাকেন সেটা সিলেক্ট করে দেবেন। তারপর বন্ধুরা এখানে আপনাকে অনেকগুলো ভাষা দেখাচ্ছে, এটা আপনি কোন ভাষায় আপনি লেখালেখি করতে চান। তো আমেরিকান ইংলিশ লিখে দেবো যেহেতু টাইপিং করতে গেলে। তো বাংলা লিখতে গেলে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য বাংলা অনেক সফটওয়্যার আছে, ওটা পরবর্তীতে সেট আপ দেওয়া দেখিয়ে দেবো পরবর্তী কোনো ভিডিওতে। আপাতত এখানে আমেরিকান ইংলিশ রেখেই কন্টিনিউ ক্লিক করছি। একটু অপেক্ষা করবেন। ডিটেক্ট অ্যান্ড মাউন্ট ইনস্টলেশন মিডিয়া। এখানে কিছু কাজ হচ্ছে, ডিটেক্টিং নেটওয়ার্ক হার্ডওয়্যার। বন্ধুরা আপনার
কালি লিনাক্স সেটআপ দেওয়ার সময় আপনি ওয়াইফাই কানেক্ট করে নিলে ভালো হয়, বা আপনার যদি ব্রডব্যান্ড থাকে তার দিয়ে কানেকশন দেয় অনেকে, আপনার ওইটা থাকলেও ভালো হয়। তো এখানে কনফার্ম নেটওয়ার্ক নেম, এখানে কালি লিখে দিচ্ছি। আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে লিখে দেবো কালি লিনাক্স নাহিদ টেক টিপসের এনটিটি, নাহিদ টেক টিপস কালি এনটিটি। কন্টিনিউ। ডোমেন নেম এটা খালি রেখে আমি কন্টিনিউ দেব। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। এখানে আপনার প্রত্যেকটা অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে গেলে প্রয়োজন পড়ে। এখানে আমি দিয়ে দেব NHID নাহিদ টিটি, মানে নাহিদ টেক টিপস। এটা আপনি যেটা পছন্দ করেন দিয়ে দিবেন আপনার পছন্দ মতো। এখানে নাম NHID, তারপর কন্টিনিউ, তারপর আবার কন্টিনিউ, তারপর এখানে চাচ্ছে পাসওয়ার্ড, তারপর পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে কন্টিনিউ ক্লিক করবেন। টার্ন লিখে কন্টিনিউ দিন। তারপর এখানে দেখাচ্ছে গাইড ইউজ ইন্টায়ার ডিস্ক, এইটা দিয়ে দেবেন যদি আপনি শুধুমাত্র এসএসডিতে, যেমন সি পার্টিশনের জন্য শুধু এসএসডি ব্যবহার করছেন তখন। আর যদি আপনি এটা ইউজ ইন্টায়ার ডিস্ক রেখে আপনি হার্ড ডিস্কে ইউজ ইন্টায়ার ডিস্ক লিখে কন্টিনিউ দেন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ হার্ড ডিস্কটা ফরম্যাট হয়ে যাবে এবং কালি লিনাক্স সেটআপের জন্য সে কিন্তু আপনার সি ড্রাইভ হিসেবে ব্যবহার করবে। আপনার ফাইল, ফটো সব ডিলিট হয়ে যাবে। যদি আপনি এইচডিডি ব্যবহার করেন তাহলে কিন্তু এইচডিডিটা খুলে রেখে আপনার একটা এসএসডি ব্যবহার করবেন, শুধুমাত্র লিনাক্স আপনার মেন অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়ার জন্য। আমি শুধু আপনার এসএসডি ব্যবহার করছি, আর কোনো হার্ড ডিস্কটা আপনার আনপ্লাগ করে রেখেছি। তো আমি এখানে দিয়ে দেব ইউজ ইন্টার ডিস্ক। আমি শুধু এসএসডি ব্যবহার করছি সি ড্রাইভের জন্য, কালি লিনাক্স সেটআপ দেওয়ার জন্য, তাই আমি এখানে ইউজ ইন্টার ডিস্ক রেখেই কন্টিনিউ দেব। তারপর যেটা আছে এইভাবে রেখেই কন্টিনিউ। অল ফাইল ইন ওয়ান পার্টিশন রিকমেন্ডেড ফর নিউ ইউজার, নতুন ব্যবহারকারীদের জন্য এইটাই উপরেরটাই সিলেক্ট করে দেবেন। তারপর কন্টিনিউ। তারপর এখানে যা আছে তাই রেখে আবার কন্টিনিউ। তারপর এখানে থেকে ইয়েস দিয়ে দেবেন। পার্টিশন ডিস্ক নো দিবেন না, রাইট দ্য চেঞ্জ টু ডিস্ক ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পর আবার কন্টিনিউ। তারপর একটু অপেক্ষা করবেন যে পর্যন্ত আপনার ইনস্টল হয় আপনার কম্পিউটারে কালি লিনাক্স, যতক্ষণ ইনস্টল হয় একটু অপেক্ষা করুন। তারপর বন্ধুরা সেটআপের প্রায় শেষ প্রান্তে এসে এখানে আপনাকে যেই অপশনগুলো টিক দেওয়া আছে সবগুলোই টিক দিয়ে রাখবেন এখন। এবং এখানে দেখুন একটা দ্বিতীয়তে আছে অ্যাকসেপ্ট সিই কালি। এটা যদি আপনার ধরেন 2GB বা 4GB র্যাম থাকে, ডিডিআর র্যামের পিসি, এবং প্রসেসরটা একটু দুর্বল থাকে, মনে করেন 8-10 বছর আগের কম্পিউটার, তো ধরেন ইন্টেল ফার্স্ট, সেকেন্ড বা থার্ড জেনারেশনের প্রসেসর, তো আপনি XFCE দিয়ে রাখবেন। তাহলে ডেস্কটপ এনভায়রনমেন্টটা আপনার কিছুটা লাইট ওয়েট হবে, আপনি ব্যবহার করে আরাম পাবেন, একটা স্মুথ এক্সপিরিয়েন্স। আর যদি মনে করেন একটু ভালো থাকে 6-7 জেনারেশন বা AMD রাইজেনের ফার্স্ট জেনারেশন প্রসেসরগুলো, সেকেন্ড জেনারেশন প্রসেসরগুলো, তাহলে এখান থেকে গ্নোম দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে আপনি একটু ভালো বেটার গ্রাফিক্স, আপনার ভিজুয়াল এক্সপিরিয়েন্স এখানে আসছে, ইন্টারফেসে ভালো গ্রাফিক্স পাবেন। আর যদি মনে করেন লেটেস্ট একদম পিসি থাকে, পাওয়ারফুল 12 বা 13 জেনারেশনের রাইজেনের 5000 বা 7000 সিরিজ বা ভবিষ্যতে যত পাওয়ারফুল প্রসেসর আসবে, যদি লেটেস্ট জেনারেশনের, আপনি যখনই ভিডিওটা দেখছেন সেই সময়ের লেটেস্ট জেনারেশন দিয়ে পিসি যদি আপনি বিল করে থাকেন বা ল্যাপটপ ক্রয় করে থাকেন, তাহলে KDE প্লাজমা দেবেন। এটাই কিছুটা ভারী পুরনো কম্পিউটারের জন্য, কিন্তু নতুন কম্পিউটারে ভালো এক্সপিরিয়েন্স পাবেন, ইউজার এক্সপিরিয়েন্স, ভিউইং এক্সপিরিয়েন্স সবগুলোই ভালো পাবেন মোটামুটি। তো আমি এখানে ডিফল্টভাবে যেই কালি লিনাক্সের আপনার ইউজার ইন্টারফেস আছে অ্যাকসেপ্ট সিই, এটাতে রেখেই আমি ক্লিক করব কন্টিনিউ। তারপর আরেকটু অপেক্ষা করবেন। তারপর এখানে ইনস্টল দ্য গ্রুপ বুট লোডার, এটা চাইছে, এটা আপনি ইয়েস দিয়ে দেবেন। অনেকে নো দেয়, আমি ইয়েস দিয়ে দেবো। তারপর এখানে আছে
ইন্টার ডিভাইস ম্যানুয়ালি না, এখানে ক্লিক করে দেব, এই যে দ্বিতীয় অপশনটায় এটাতে ক্লিক করে কন্টিনিউ করে দেব, ম্যানুয়ালি করার দরকার নেই। এখন আপনার ইনস্টলেশনটা ফিনিশিং হচ্ছে, আমাদের কাজ প্রায় শেষ। তারপর এখানে ইনস্টলেশন ফিনিশ করার জন্য রিবুট করতে হবে সিস্টেম, এই জন্য এখানে কন্টিনিউ দেবেন। এই তো, তারপর এখানে আপনি যেই নাম আর পাসওয়ার্ডটা দিয়েছেন ইউজার নেম সেটা দিতে হবে। এই তো বন্ধুরা, এসে গেছে আমাদের কালি লিনাক্স ডেস্কটপ। এখন এটা ব্যবহার করার জন্য একদম তৈরি, আপনি যা করতে মন চায় করতে পারবেন উড়াধুরা। এখানে হলো সেটিং, এটা হলো টার্মিনাল, এখানে ক্লিক করলে উপরে দেওয়া আছে এখানে ব্রাউজার, ভলিউম, এটা হলো টার্মিনাল, এটা থাক, এটা হলো ভলিউম। এখানে ক্লিক করে সেটিংয়ে যাওয়ার পর অনেক কিছু পাবেন, অ্যাক্সেসিবিলিটি, ব্লুটুথ অ্যাডাপ্টার, কালি লিনাক্স টুইক, বিভিন্ন কিছু। তো বন্ধুরা, এই ছিল কালি লিনাক্স সেটআপ গাইড। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিত কারোর সাথে। পরবর্তীতে আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।